দিন থেকে মধ্যরাত, বিভাগ থেকে জেলা পেরিয়ে মফস্বল শহরে চলছে বিরতিহীনভাবে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। কোনোদিন 5টি, কোনোদিন তারও অধিক জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান। লাখো মানুষকে শোনাচ্ছেন বাংলাদেশকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার বিশদ পরিকল্পনা। বক্তব্যের পাশাপাশি প্রচারণাতেও নিয়ে এসেছেন নতুনত্ব। বিরামহীন এই প্রচারণার আরও গল্প জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শুরুটা 22 জানুয়ারি থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকে শুরু রাজনৈতিক নানা আয়োজন। ভালো ক্যাফেটেরিয়া যেগুলা অথবা পথসভা নয়, একদিনে করেছেন টানা জনসভা। সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া হয়ে কিশোরগঞ্জের সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান যখন নারায়ণগঞ্জ আসেন তখন ঘড়ির কাঁটায় রাত 3:30। মধ্যরাতেও জনসমাগম ছিল চোখে পড়ার মতো। এমন প্রচারণায় তারেক রহমান ছিলেন উজ্জীবিত। ছকে বাঁধা কোনো ডায়েসে নয়, কর্ডলেস মাইকে পুরো মঞ্চ ঘুরে কর্মীদের সামনে রেখেছেন তার প্রস্তাবনা। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনার এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসেবে। কোথাও মাঠ থেকে তুলে এনেছেন কোনো মুসল্লিকে, কোথাও বা ভ্যান চালককে। বস্তিবাসী থেকে শুরু করে প্রযুক্তিবিদ সকলের কথাই তারেক রহমান শুনেছেন মনোযোগ দিয়ে। দিন থেকে রাত কিংবা রাত থেকে ভোর পেরিয়ে গেলেও ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। নিরাপত্তা বলয় ভেঙে কর্মীদের সঙ্গে হাত মেলানোর ঘটনা নতুন করে উজ্জীবিত করেছে তৃণমূলকে। নিজেকে আঙ্কেল ডাকতে বারণ করার পাশাপাশি নিজের মিমস নিয়ে নিজেই হাস্যরস করেন তারেক রহমান। এভাবেই সহজ সরল কথায় শুধু কর্মীদের মাঝে নয়, সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন নিজের নির্বাচনী ভাবনা। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়। হ্যাঁ, চট্টগ্রাম সফরে তারেক রহমান অংশগ্রহণ করেছেন 6টি জনসভায়। সকাল 11টা থেকে শুরু করে মধ্যরাত, তারপরও বিরতি নেই তার নির্বাচনী প্রচারণায়। আমরা এত উৎসাহিত যে আমাদের নেতা যদি আজকে 9টা নয়, আমাদের 9টা আগামী দিনে 9টা পর্যন্ত আসে, আমরা ওই নেতার জন্য অপেক্ষা করব। 300 ফিটে যেভাবে আমরা সারারাত্র জেগে অপেক্ষা করেছি, আমরা আজকে কুমিল্লার এই ফুলতুলি মাঠে সারাটি রাত জেগে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য অপেক্ষা করতে প্রস্তুত আছি। জিয়াউর রহমানকে দেখি নাই, কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আজকে সারা রাত অপেক্ষা করব। যদি উনি সকাল ভোরবেলা 5টার দিকেও আসে, আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করব। তারেক রহমানকে দেখে তারপর আমরা এখান থেকে বাসায় যাব, নাহলে আমরা বাসায় যাব না। কর্মীরা বলছেন, প্রচারণার ক্ষেত্রে তারেক রহমান অনুসরণ করেছেন তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে, আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে। ভোরের সূর্য ওঠা থেকে শুরু করে কুয়াশার গভীর রাত, রাজপথে মানুষের স্রোত, স্লোগানে মুখর সমাবেশ জুড়ে মানুষের ভিড়। আর সেই সমাবেশে বক্তা তারেক রহমান যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, যার হাতে ভোটাররা তুলে দিতে চান আগামীর সমগ্র বাংলাদেশ। সোয়াগাজীর এই ডিগবাজি মাঠ থেকে ফরহাদ ইবনে মালিক, 71, কুমিল্লা।